বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, পদ্মা বহুমুখী সেতু। পদ্মা সেতু বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করেছে। পদ্মা নতুন নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। 200 বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসেস এই সেতুর উপরের বসতে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বা 150.12 মিটার, 492.5 ফুট এবং চওড়া 22.5 মিটার, 78 ফুট। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, 3.82 মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার, 420 ফুট গভীরতম বিশ্বের গভীরতম পাইলের সেতু। আমি যখন এই সেতুর কাছে এই ভাঙ্গা স্টেশনে যখন আমি এসেছি, এখানে এসে মনে হচ্ছে আমি উন্নত বিশ্বের কোনো এক জায়গায় অবস্থান করছি। ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সব রাষ্ট্রের মধ্যে আমি অবস্থান করছি। সত্যি এখানে এসে বোঝার কোনো উপায় নাই এটা বাংলাদেশের মাটি, এটা বাংলাদেশে অবস্থান করছি, এটা বাংলাদেশ। এটা বোঝার কোনো উপায় খুঁজে পাই নাই আমি। এইটা আমাকে দেখে মনেই হয়েছিল আমি উন্নত বিশ্বের কোনো এক জায়গায় অবস্থান করছি। সত্যি মন জুড়িয়ে যাবে, প্রাণ ভরে যাবে। এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আর এই সেতুর যে দৃশ্য আপনার মন অবশ্যই কেড়ে নেবে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। 1971 সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী জাপান থেকে আগত জরিপ বিশেষজ্ঞদের একটি দল পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশ নিকট ঢাকা ফরিদপুর সড়ক নির্মাণের জন্য একটি সম্ভবত প্রতিবেদন জমা দেয়। সড়কটি নির্মাণের অংশ হিসেবে তার পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণের পরামর্শ দেন। বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দিলেও তার মৃত্যুর কারণে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। 1998 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ সরকার রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কে পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য 3,643.5 কোটি টাকা একটি প্রকল্পের বাস্তব করে। 5 কিলোমিটার দীর্ঘ এবং 18.10 মিটার চওড়া উচ্চ সেতুটি দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসাবে বিবেচনা করা হয়েছিল। প্রস্তাবে 1999 সালে জুলাই মাসে সেতু নির্মাণ কাজ শুরু করে 2004 সালের জুনে শেষ করার কথা জানানো হয়। নির্মাণের জন্য বাস্তবায়িত টাকা 2,693.50 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে এবং 750 কোটি টাকা জাতীয় উৎস থেকে যোগান দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে 1999 সালে মে মাসে
উক্ত সেতু প্রকল্পের জন্য পাক সম্ভাব্যত যাচাই পরীক্ষা শুরু হয়। 2001 সালের 4 জুলাই মাওয়া জাজিরা প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8তম সাধারণ নির্বাচনের পর পরবর্তী সরকারের পরামর্শক কমিটি পাটুরিয়া দৌলতদিয়া পয়েন্ট, দোহার চরভদ্রসোন পয়েন্ট, মাওয়া জাজিরা পয়েন্ট এবং চাঁদপুর ভেদরগঞ্জ পয়েন্টে পাক প্রস্তাবনাযোগ্য তার সমীক্ষায় করা। 2004 সালে জায়গা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা নিয়োজিত পরামর্শক নিপুণ কোয়েই পদ্মা সেতু নির্মাণ কল্পে বিস্তারিত সমীক্ষা পরিচালনা পর আগের নির্ধারিত মাওয়া জাজিরা পয়েন্টে সেতু নির্মাণের পরামর্শ দেন। 2006-07 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। তত্ত্বাবধায়ক সরকার এই সেতু নির্মাণের জন্য ওআইসির উন্নয়ন ব্যাংকের সহায়তা পাওয়ার জন্য আলোচনা শুরু করে। সম্ভবত যাচাইয়ের পর 2007 সালের 20 আগস্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একনেকের বৈঠকে 10,161 কোটি টাকায় পদ্মা সেতু প্রকল্প অনুমোদন দেয়। তখন 2015 সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয়। এই জন্য সেই বছর পদ্মা সেতু বিশদ নকশা প্রণয়নের দরপত্র আহ্বান করা হয়। 2008 সালের সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। তখন 2011 সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করার কথা জানানো হয়। এই জন্য 2009 সালের নকশা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয় ও ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়। সেতু নির্মাণের বিশ্বব্যাংক, ওআইসি উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 2009 সালের 28 এপ্রিল বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাসেক 2010 সালের এপ্রিল পদ্মা সেতু মূল অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য প্রাকযোগ্যতা দরপত্র আহ্বান করে। প্রথম পরিকল্পনা অনুসারে 2011 সালের শুরুর দিকে সেতু নির্মাণ কাজ আরম্ভ হওয়ার কথা ছিল এবং 2013 সালের মধ্যে প্রধান কাজগুলো শেষ হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুসারে প্রকল্পটি 3টি জেলাকে অন্তর্ভুক্ত করবে: মুন্সিগঞ্জ, মাওয়া পয়েন্ট, উত্তরপাড়া, শরীয়তপুর এবং মাদারীপুর জাজিরা দক্ষিণপাড়া। এটির জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ 918 হেক্টর। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু প্রকল্প পাস করলেও আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে ও 2011 সালের 11 জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। তখন এর ব্যয় ধরা হয় 20,507 কোটি টাকা। পরে পদ্মা সেতুর ব্যয় আরও 8,000 কোটি টাকা বাড়ানো হয়। ফলে তখন পদ্মা সেতুর ব্যয় দাঁড়ায় সর্বমোট 28,793 কোটি টাকা। 2011 সালের এপ্রিল মাসে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের 120 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়। একই বছর 18 মে জাইকার সঙ্গে সরকারের 41 কোটি 50 লাখ ডলার এবং 6 জুন এডিবির সঙ্গে
$61,50,00,000 ঋণ চুক্তি হয়। 2011 সালে 10 অক্টোবরে দুর্নীতি অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্প অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান নামও দুর্নীতি অভিযোগের সাথে যুক্ত হয়। 2011 সালে 14 নভেম্বর সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে বদলি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় ও 5 ডিসেম্বর তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবু হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়। 2012 সালে 29 জুন সেতুর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দরপত্র অংশ নেওয়া এসএনসি লাভালিনের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণ চুক্তিটি বাতিল করে। পরে অন্য দাতা সংস্থাগুলো তার প্রতিশ্রুতি ঋণ চুক্তি বাতিল করে। 2012 সালে 4 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার কথা বলে এবং 8 জুলাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ পরিকল্পনা সংসদে পেশ করেন। 2012 সালে 9 জুলাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। বিশ্বব্যাংকের শর্তের কারণে 23 জুলাই তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে নেওয়া হয় ও 24 জুলাই সচিব মোশাররফ হোসেনের ভূঁইয়াকে ওএসডি করা হয়। সরকারের অনুরোধে 20 সেপ্টেম্বর বিশ্বব্যাংক প্রকল্পে পুনরায় সম্পৃক্ত হয়ে রাজি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থায়ন করতে অসন্তুষ্টি জানায়। 2012 সালে 17 ডিসেম্বর সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 26 ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোশাররফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে রিমান্ড নেয়। দুদক গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। 2013 সালে 16 জানুয়ারি মোশাররফ হোসেন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে সরকার। 2013 সালে 5 ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন তিনি। 2013 সালে 31 জানুয়ারি পদ্মা সেতু বিশ্ব ব্যাংক অর্থায়ন আর নেওয়া হবে না, সরকার এমন সিদ্ধান্তের কথা জানায়। 2013 সালে 26 জুন আবার দরপত্র আহ্বান করা হয়। 2014 সালে 17 জুন পদ্মা বহুমুখী সেতু নির্মাণে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে চুক্তি করে। সেতু বিভাগ 2014 সালে 17 সেপ্টেম্বর দুদক জানায় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। 26 অক্টোবর পদ্মা সেতু দুর্নীতির মামলার অবসান হয়। 2014 সালে 26 নভেম্বর মূল পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2015 সালে 12 ডিসেম্বর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সংযোগের নতুন দরজা, ভাঙা রেলওয়ে স্টেশন, আধুনিক স্থাপত্য, অত্যাধুনিক সুবিধা আর স্বপ্ন পূরণের বাস্তব রূপ দেখাতে আজ আমরা পৌঁছে গেছি ফরিদপুরের ভাঙ্গায়। আজ আমি চলে এসেছি ফরিদপুরের ভাঙ্গায়, যেখানে আধুনিক উন্নয়নের ছোঁয়া সবচেয়ে বেশি নজরে পড়ে। রাস্তা ঘাটে ভাঙ্গার এই সুন্দর পথ, প্রশস্ত রাস্তা আর পরিচ্ছন্ন পরিবেশ আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ব্লগ ভিডিওতে। ভাঙ্গার রাস্তাগুলো এখন শুধু যাতায়াতের পথ নয়, এগুলো স্থানীয় মানুষের জীবনযাত্রাকে আরও সহজ
আপনাদের ও দ্রুত গতি সম্পন্ন করেছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর এই এলাকায় যোগাযোগ ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। এক সময়ে সাধারণ গ্রামীণ এলাকা এখন আধুনিক রোড নেটওয়ার্কে রূপ নিচ্ছে। প্রশস্ত হাইওয়ে, দৃষ্টিনন্দন ডিভাইডার, স্ট্রিট লাইট সব মিলিয়ে ভাঙা রাস্তাগুলো এখন ভ্রমণকারীদের জন্য খুবই আরামদায়ক। এই রাস্তাকে ঘিরে গড়ে উঠেছে নতুন ব্যবসা, দোকানপাট, খাবার হোটেল। পথের দুই পাশে গ্রামীণ সৌন্দর্য আর আধুনিকতার মিছিল। এটাই ভাঙা রাস্তাকে করে তুলেছে বিশেষ। ঢাকা থেকে বরিশাল, খুলনা বা দক্ষিণ অঞ্চলের অন্য জেলায় যেতে ভাঙা এখন অন্যতম প্রধান সংযোগস্থল। যারা দক্ষিণের যাত্রী সবার পরিচিত এই রাস্তাটি। আমি ব্যক্তিগতভাবে ভাঙার রাস্তায় চলাচল করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। রাস্তার সমৃদ্ধতা, পরিচ্ছন্নতা আর প্রশস্ত আমাকে সবচেয়ে মুগ্ধ করে। আপনারা কি কখনো এখানে এসেছেন? সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগে ভাঙা রাস্তার সৌন্দর্য আর উন্নয়নের কিছু অংশ আপনাদের দেখাতে চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সুন্দর, এত উন্নত, এত চোখ জোড়ানো, মন ভোলানো রাস্তা আমি আগে কখনো দেখিনি। আমার এখানে এসে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমার যে আকাঙ্ক্ষা নিয়ে আমি ছুটে এসেছি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই ভাঙায়, সত্যি আমি এখানে এসে আমার যে কষ্ট করে আমি আসছি, যে জার্নি করে আমি আসছি, এখানে এসে মনে হয় আমার সেই কষ্টগুলো সব কিছু ভুলে গিয়েছি। এখানে একটা সাইনবোর্ড দেখছেন, ভাঙা ইন্টার চ্যালেঞ্জ ফ্লাইওভার 116 মিটার। আপনি এখানে আসলে সত্যি মুগ্ধ হবেন। অবশ্যই এখানে